আজকে এত সুন্দর রোদ উঠেছে তাই এটার লোভ আর সামলাতে পারলাম না, সুযোগের সদ্ব্যবহার করেই নিলাম। হ্যালো, আমি অর্পিতা আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকে এত রোদ উঠেছে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, যে এবার আলমারিটাকে পুরো বের করে এবার রোদে দেবো শাড়িগুলো আর সোয়েটারগুলো, কারণ ভাদ্র মাসে রোদে দেওয়াটা তো আমাদের বাঙালিদের একটা রীতি হয়ে গেছে পুজোর আগে। তারপরে ঘর ঝাড়াও হয়ে যাবে, আলমারিটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো কী করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখছো কত সুন্দর রোদ ঝলমলে আকাশ, এই লোভ কি সামলানো যায়? তাই আলমারি থেকে সমস্ত জামা কাপড় বের করে রোদ্রে দিয়ে দিয়েছি। আর তারপরেই আমি অন্যান্য কাজগুলো করেছি, যদিও আগে সকালবেলায় উঠে আমার সর্বে প্রথম এটাই কাজ ছিল। শুধু ওইখানে না, এইদিকেও আমি কিছু রোদ্রে দিয়েছি, চেয়ারগুলোকেও ফাঁকা রাখিনি, যাতে পেরেছি তাড়াতাড়ি রোদ দিয়েছি। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল রোদ্রে দেওয়া। তো ভাবলাম এবার একটু উল্টে দিই, তাহলে ওই পিঠটাও একটু রোদ পেয়ে যাবে। তারপরে আবার ঠান্ডা করতে দিতে হবে এগুলোকে। আর এত রোদ ছিল, আমি এগুলো কাপড়গুলো যখন উল্টিয়ে দিচ্ছিলাম আমার মাথাটা পুরো রোদ্রে গরম হয়ে যাচ্ছিলো, যে কতক্ষণে উল্টে আমি দৌড়ে ঘরের ভেতর ঢুকবো, একটু ফ্যানে বসবো। তো তোমরা কারা কারা এই ভাদ্র মাসে জামা কাপড় রোদ্রে দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবছর আমার না কোনো কিছু প্ল্যান ছিল না, ভেবেছিলাম এবছর রোদ্রে দিবই না, কিন্তু ওই যে রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই দিয়েই দিলাম। যখন আলমারিটা একটু পরিষ্কারও হয়ে যাবে, একটু গোছাগাছিও হয়ে যাবে, আর লুকটাও চেঞ্জ হবে। আমি বললাম এখন একটু এলোমেলো হয়ে গেছে সমস্ত, আর যা হচ্ছে হোক, আবার তো ভালো করে পরিষ্কার করে আবার ভালো করে গোছানো হবেই, তাই না? তো এখানে আমি সমস্ত চাদরগুলো উল্টে দিলাম, তারপরে এই যে এখানে একটা লেহেঙ্গা ছিল সেইটাও রোদ্রে দিয়েছিলাম। আর এছাড়াও অন্যান্য আলমারির যত কিছু সব বের করেছি, যা করবো তো একদিনেই পরিষ্কার করবো গোটা আলমারিটা। এই আমার খাটের অবস্থা। আর বিকেলবেলায় সমস্ত কিছু তুলে এনে রোদ থেকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম কাপড়গুলো। এখন এই যে আলমারিটা পুরোটা ফাঁকা করে নিয়েছি, এখন এটাকে একটু পরিষ্কার করে নেবো প্রথমে, তারপরে সমস্ত কিছু গোছাগাছি করব। দেখি কতক্ষণ এখন সময় লাগে এটাতেই আমার। আলমারি তো পুরো খালি করে দিয়েছি, এবার এটাকে ভর্তি করার পালা। আর এইখানের অবস্থা দেখো, আমি যে কখন এগুলোকে গুছাবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। এখন প্রায় 7:30 বাজে, এইসব রোদে দেওয়া তোলা করতে করতে হাঁপিয়ে গেছি। তার জন্য বিকেলবেলাতেও কিছু করিনি, অন্য কাজ ছিল। এবার চলে এগুলোকে একটু গোছানো যাক। জোর কদমে কাজে লেগে পড়েছি, আর আমার হাতের স্পিডটা দেখেছো? আরে না না, তোমাদের যাতে দেখতে বিরক্ত না লাগে সেই জন্য টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম, এতে আমার স্টোরেজটাও একটু বাঁচবে আর তোমাদের বিরক্তটাও একটু কম লাগবে। তো এখানে প্রথমে আমি সোয়েটার চাদর এগুলোকে আগে গুছিয়ে নিচ্ছিলাম, এক এক করে গুছাচ্ছি আর ফাঁকা করছি। তো চলো এগুলোকে এখন অর্গানাইজ করে রাখি। এখানে একটা ব্যাগে আমার ছোটোখাটো জামা ছিল, সেগুলো রেখে দিয়েছি। আর তারপরে এরগুলো রেখেছি। আসলে সমস্ত কিছু একটু অর্গানাইজ করে রাখলে না জায়গাটাও কম লাগে আর দেখতেও ভালো লাগে। তো সোয়েটার চাদরের পর্ব তো শেষ, এবার চলো সায়া ব্লাউজ শাড়ি এগুলো করে নিই। আর আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম আমি দুটো ব্লাউজের অর্গানাইজার কিনেছি, আর যার ফলে আমার আলমারিতে অনেকটা স্পেস কমেছে। কারণ আগে ব্লাউজ এদিকে ওদিকে ছড়িয়ে থাকতো, একটা টানতে গিয়ে সমস্ত কিছু পড়ে যেত, খুবই বিরক্তিকর লাগতো। তো সেই জন্য আমি ওটা অর্গানাইজারটা কিনেছি। এই হলো সেই অর্গানাইজার দুটো, আমি দুটো কিনেছি, যে একটা দেখো হলুদ রঙের আর একটা লাল রঙের। তো এইটার মধ্যে এই যে এই সিটটা আছে প্লাস্টিক সিট, যার জন্য আমি দেখতে পাচ্ছি যে কোন ব্লাউজটা কোন ব্যাগে আছে। তো সেটা খুবই সুবিধা হয়েছে। আমি তো অফলাইন থেকে কিনেছি, তোমরা চাইলে অনলাইনেও কিনতে পারো, আবার ব্লাউজের দোকানে ওগুলো পেয়ে যাবে। তারপর আমি শাড়িগুলো সমস্ত কিছু হ্যাঙ্গারে ভরে নিচ্ছিলাম, কিছু কিছু আর কিছু কিছু এমনি ভাঁজ করে রাখছিলাম। আসলে আমি যখন শাড়িগুলো ভাঁজ করছি বা এখন ভিডিও করছি দেখছি সবই আমার লাল লাল শাড়ি। তাই আমার দিদিও বলে তুই কি সবই লাল লালই পরিস, একটু অন্য কালারও পরিস না? আমি এখন ভাবছি হ্যাঁ তাই তো, আমার আলমারিতে শুধু লাল শাড়ি আর গোলাপি শাড়িই দেখতে পাচ্ছি, তাছাড়া অন্য রং চোখেই পড়ছে না। সেই জন্য আমি মাঝখানে এবার দেখো একটা হলুদ রঙের শাড়িও দেবো, যাতে একটু আলাদা আলাদা লাগে। আর আমি এখানে একটু একটু গর্জিয়াসগুলো একদিকে রাখছিলাম, আর একদিকে একটু হ্যান্ডলুম বা নরম যেগুলো তাতে সেগুলো রাখছিলাম। তো মাঝখানে একটু হলুদটা দেওয়াতে একটু চোখটাই একটু আরাম পাচ্ছে। আর যে ভারী শাড়িগুলো সেগুলো আমি হ্যাঙ্গারে রাখিনি, কারণ ওগুলো ভারে কীরকম একটু হয়ে যায় না, সেই জন্য আমি ওগুলো নিচে ভাঁজ করেই রাখছিলাম। আর এগুলো কিছু নর্মাল শাড়ি যেগুলো আমার আর হ্যাঙ্গারে রাখার জায়গা হয়নি।
শাড়িগুলো গোছানোর পর আমার মনটা একটু খারাপই হয়ে গেল। মাত্র এই কটা শাড়ি। সেই জন্য আমি কোথাও বেড়াতে গেলে শাড়ি খুঁজে পাই না। আমাদের মেয়েদের এটাই দোষ। কোথাও বেড়াতে গেলে, বিয়েবাড়ি থাকলে বা অনুষ্ঠান থাকলে আমরা শাড়ি বা পছন্দের জামাকাপড় খুঁজে পাই না। তারপরে আমি এই যে ওপরের তাকটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। এইটা জাস্ট র্যান্ডম, কারোরই জিনিস না। না আমার না কি আমার বরের। তারপরে না আর কয়েকটাও শাড়ি পেয়েছি এখানে রাখার জন্য। এবার মনে হচ্ছে না আমার কাছে কয়েকটা শাড়ি আছে। তোমরা কি বলো? আর এই যে এই কয়েকটা জিনিস রাখার পর দেখছি আমার থাকটা তো ভরেই গেছে। এতদিন আমার বরকে এই আলমারিতে একটা থাকও জায়গা দিইনি, তাই ওনার খুবই রাগ। এবার বলেছি আলমারি যখন গোছাচ্ছি একটা থাক তোমার জন্য পুরোপুরি বরাদ্দ করব, যেখানে আমার কোনো কিছু রাখবো না। কিন্তু সেই কথাটা এবার রাখবো কী করে? আমার তো শাড়ি সায়া ব্লাউজেই ভরে গেল। দেখো এই তাকটা এখনও তো চুড়িদার আছেই, সেগুলো কোথায় রাখবো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তারপরে দেখলাম না এই ব্লাউজের এটাকে ওপরে রেখে দিই, কারণ এইটা ওপরের এটা হচ্ছে সরকারি তাক, ওর জিনিসও আছে আমার জিনিসও আছে। তো এখানে রাখলে ও কিছু বলতে পারবে না, কারণ ওকে একটা নিচে পুরোপুরি তাক দেবো। তো এইগুলো আমি একটু ভাবছিলাম যে এদিকে ওইদিকে কোথাও রাখা যাক, যাতে আমি এখানে একটু জায়গা করে নিতে পারি। আর পুরনো জামা কাপড়েই তো আলমারিটা ভরে গেল। এবার পুজোর নতুন জামা কাপড়গুলো যে কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। আলমারিতে জায়গা হচ্ছে না, আর এদিকে কোথাও ঘুরতে যাওয়ার সময় পরার জামা খুঁজে পাই না। এই যে আপাতত গোছানো হয়ে গেছে, তাও আমি বরের থেকে একটা টুক করে একটা ব্যাগ রেখে দিয়েছি নিজের জন্য। ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।